কোনো ট্রেকের শুরুতে যখন প্রথমেই এই চড়াইটা থাকে তখন বড্ড যেন কষ্ট হয়। ট্রেকের শুরুতে বলেই দিয়েছিল যে সমস্ত রাস্তাটাই চড়াই, উদ্রাই নেই বললেই চলে। তো সেইভাবে মেন্টালিটি রয়েছে পুরো একদম সেট আপ যে সবটাই আমাকে চড়তেই হবে। তো দেখা যাক। 7টা থেকে শুরু করলাম হাঁটা, সেই ওই নিচটা থেকে হাঁটা শুরু করেছি, করে এসে আপাতত এই পর্যন্ত। এখনো এতটা খারাপ, এখনো যেতে হবে, সবে শুরু হয়েছে। যখন একটা করে মোড় ঘোরে, মানে বলা চলে ব্যাক ঘোরে, তো পেছনে ফিরে দেখি সেই ওখান থেকে শুরু করেছি, এখন আমি এখানে, আর আমাকে যেতে হবে এখনও ওই উপরে ওই পাহাড়ের পিছনে। তো এই সমস্ত কথা ভাবতে ভাবতেই চলছিলাম। চলো তাহলে যাওয়া যাক, এই প্রকৃতির মাঝখান থেকে মেঘের ভিতর থেকে এগিয়ে যাওয়া যাক। পুরো চারিদিকে মেঘে ঢেকে গেছে, ও পুরো মেঘে ঢাকা, নিচে তো দেখাই যাচ্ছে না। এখনো হাঁটছি, পুরো মেঘের মধ্যে থেকে হাঁটা যাকে বলে। যেতে যেতে একটা ব্লু পপি দেখতে পেলাম, এটা আমার প্রথম দেখা ব্লু পপি। তারপরে তো রয়েছে হাজার রকমের ফুল ফুটে, তো এগুলো দেখতে দেখতে সামনে এগিয়ে চলা। পৃথিবীর সর্বোচ্চ গুরুদুয়ার হেমকুণ্ড সাহিবে পৌঁছানোটা এতটাও সহজ নয়। ওই নিচেই নদী, ওখান থেকে ট্রেক করে করে আঁকা বাঁকা রাস্তাগুলো দেখা যাচ্ছে, এইগুলো পার করে 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 এই পার দিয়ে এতটা কমপ্লিট করে সবে এখানে, এখনো পৌঁছাতে হবে। ওই উপরে মেঘে ঢেকে গেছে, দেখা যাচ্ছে না হয়তো।